স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শাসনের পাকদহ বালিপুর এফপি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিইসি কমিটির সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। এদিন বিভিন্ন ফলের গাছের চারা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের কচিকাচাদের হাতে তুলে দেন আব্দুল হাই। পাশাপাশি এদিন তিনি পাকদহ বিদ্রোহী সংঘ, পাকদহ নজরুল সংঘ, চক আমিনপুর নব উদয় সংঘ ও পাকদহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি, তাতে করে নতুন প্রজন্মকে পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সেই কারণে স্বাধীনতা দিবসের মতো মহান দিন কিছু ফলের গাছের চারা এই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। গাছের পরিচর্যা করে গাছগুলো বড় করে তোলার বার্তাও দেন তিনি। স্বাধীনতা দিবসের দিন স্কুলের শিশুদের হাতে চারাগাছ তুলে দেওয়ায় অভিভাবক সহ এলাকাবাসীরা বেজায় খুশি। তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ছোট থেকে বড় সকলেই। ইসলাম ভাই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এখন শহীদ প্রতীকীতে মাল্যদান করার জন্য আহ্বান করছি। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শাসনের পাকদহ বালিপুর এফপি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিইসি কমিটির সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। এদিন বিভিন্ন ফলের গাছের চারা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের কচিকাচাদের হাতে তুলে দেন আব্দুল হাই। পাশাপাশি এদিন তিনি পাকদহ বিদ্রোহী সংঘ, পাকদহ নজরুল সংঘ, চক আমিনপুর নব উদয় সংঘ ও পাকদহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি, তাতে করে নতুন প্রজন্মকে পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সেই কারণে স্বাধীনতা দিবসের মতো মহান দিন কিছু ফলের গাছের চারা এই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। গাছের পরিচর্যা করে গাছগুলো বড় করে তোলার বার্তাও দেন তিনি। স্বাধীনতা দিবসের দিন স্কুলের শিশুদের হাতে চারাগাছ তুলে দেওয়ায় অভিভাবক সহ এলাকাবাসীরা বেজায় খুশি। তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ছোট থেকে বড় সকলেই। স্বাধীন হয়েছিল আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের উদযাপন করেছেন আমিনপুর নবোদয় সংঘ সম্পাদক আরিফ। উপস্থিত আছেন এখানকার বুথটাতে লড়াই করে নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে তারা রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন এনেছিল। তাদের আমার পরিবারের প্রতি শ্রদ্ধা। আজকে এই লড়াই দিয়ে ভারতবর্ষ এশিয়ার মোহাম্মদ সিন্টু সদস্য ভাই এখন মাল্যদান করবেন আমাদের উপপ্রধান আব্দুল হাই সাহেব। মনিরুল ইসলাম মনি মাল্যদান করবেন। আবু জাফর, বিশ্ব সমাজসেবী আবু জাফর মাল্যদান করবেন এবং ক্লাবের যত সদস্য আছে আপনারা এগিয়ে আসুন। তার আগে দীর্ঘ প্রায় ২০০ বছর ইংরেজরা ভারতবর্ষকে শাসন করে তাদের এই বণিকের মানদণ্ড দেখা গিয়েছিল রাজদণ্ড রূপে। তারা ধীরে ধীরে ভারতবর্ষের রাজনীতিতে প্রবেশ করে ভারতবর্ষটাকে সমগ্র ভারতবর্ষটাকে তারা অধিকার করে নিয়েছিল এবং ভারতবর্ষের বুকে স্টিম রোলার জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।
মাল্যদান হবে। শহীদ বীরদের মাল্যদান করছেন পাকঘর নজরুল সংঘের সম্পাদক আব্দুল হাই সাহেব। হিসাব রক্ষক মিজানুর মাল্যদান, শহীদ বেদিতে মাল্যদান করছে আবুল ফারা রহমান। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग हिंदू हिमाचल यमुना गंगा उच्चल चलदित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे দাঁড়া হেডমাস্টার মশাই আয়োজন করেছে, তার সহযোগিতা করেছেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, তাদেরকে এবং যারা গার্জেন সকল ছাত্রছাত্রী তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বিশেষ করে আমরা জানি ভারতবর্ষ স্বাধীন কর্মসূচি গ্রহণ করা হয়েছে অত্যন্ত ভালো। সেটা একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে, আমাদের সেটা প্রতিনিয়ত মনে রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের প্রধান সহায়ক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ম্যাডামকে করে আমরা শহীদ বেদি এখন শহীদ বেদিতে মাল্যদান করছেন আমাদের হাই স্কুল আছে, তারা প্রত্যেকে শহীদ বেদিতে মাল্যদান করার জন্য আমি আহ্বান করছি। যারা শিক্ষক শিক্ষিত তাদেরকে প্রত্যেকে আমি শহীদ বেদিতে মাল্যদান করার আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা শিক্ষক শিক্ষিকারা যারা উপস্থিত আছি প্রত্যেকে শহীদ বেদিতে মাল্যদান করার জন্য আমি ম্যাডাম এরপরে আমরা জাতীয় প্রেসিডেন্ট এবং এই এলাকার মেম্বার আব্দুল হাই মহাশয়। তোমার মুখটা দেখা যাচ্ছে না, গাছটা কাট করো একটু। কথা বল।
কেউ যাবি না, কেউ যাবি। দাদা আমাদের স্কুলে কে আছে? নেতা কর্মীদের সাথে এরকম করে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট, তারই আজকে 78তম দিবস। আমরা বিশেষ করে আমরা এখানে স্কুল পাকদা বালিপুর এফপি স্কুলে আমরা আয়োজন করেছে আমাদের প্রধান শিক্ষক মশাই, আমি ভিইসির প্রেসিডেন্ট এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে বা আমাদের ভিইসি কমিটি আছে তাদের উদ্যোগে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে এটা আমরা উৎসবটা করলাম। এখানে মূলত আমরা যে আমাদের মূল পার্টি অফিস, ওখানে পাকদা যে আমিনপুর পার্টি অফিস, ওখান থেকে আমাদের পাকদা বিদ্রোহী সংঘ, পাকদা নজরুল সংঘ, আমিনপুর উদয়ন সংঘ, তার সঙ্গে আমাদের এই দুটো স্কুল আছে, হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল, আর আমাদের পাকদা প্রাইমারি হাই স্কুল, একসঙ্গেই আমরা একত্রিতভাবে উৎসবটি আনন্দ করলাম। আমরা ভিইসি কমিটি এবং প্রধান শিক্ষক মশাই একত্রিতভাবে আলোচনা করে এটা আমরা উদ্যোগ নিয়েছি, একটি গাছ একটি প্রাণ। যারা ছোট ছোট বাচ্চারা বা শিশুরা আছে তারা এটা দেখে আগামী দিনে যেন তাদেরও মনের মধ্যে একটা আনন্দ চলে আসে যে এই গাছটাকে আমাকে লালিত পালিত করে বড় করতে হবে, তারা যেন সবুজে একটা ভরিয়ে দিতে পারে। বীর শহীদদের প্রতি আমাদের যেটা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যাপন করি, তাদের যারা গুরু যারা আরো যারা তাদের পরিবারবর্গ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা যাপন করি। প্রধান শিক্ষক হিসাবে পাকদা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সব আমাদের ছাত্রছাত্রী বাচ্চা নিজেদের সন্তান সম ছাত্রছাত্রী এবং এলাকার প্রতি আমাদের একটা বার্তা পৌঁছে দিতে চাই। সে বার্তাটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু স্বাধীন খুব সহজে হয়নি। আমরা সবাই জানি আমরা 200 বছর ইংরেজদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মূলত বাংলা থেকে প্রথম গর্জন উঠেছিল ভারতবর্ষের স্বাধীনতার। সেই গর্জন, বাংলার গর্জন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং সেই গর্জন এমন গর্জন ছিল যে বাধ্য হয়ে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। এবং বাংলার এই যে গর্জন যারা তুলেছিলেন, যেসব বীর শহীদ যোদ্ধা, তারা আজকে শহীদ হয়েছেন এবং তাদের সংকল্প ছিল একটা অভিন্ন ভারতবর্ষ তৈরি করা, জাতি ধর্ম নিরপেক্ষভাবে, ধনী দরিদ্র নিরপেক্ষভাবে একটা উন্নত ভারতবর্ষ তৈরি করার জন্য তারা নিজেদের আত্মবলিদান করেছিলেন। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন গণতান্ত্রিক একটা ভারতবর্ষ তারা যেন তৈরি করে দিয়ে যেতে পারে তাদের পরবর্তী ভারতবর্ষের জন্য। এবার আমরা এই অনুষ্ঠানটা টোটাল সব খুব সুন্দরভাবে পরিচালন করে আব্দুল হাই আমাদের ভিইসি কমিটির মেম্বার, সভাপতি, তার নেতৃত্বে এবং আমাদের স্কুলের আব্দুল হাই মহাশয়ের নেতৃত্বে, আমাদের পাকদা ভিইসি কমিটির যে প্রেসিডেন্ট তার নেতৃত্বে সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছি। এবং অনুষ্ঠানের মূল যেটা আকর্ষণ ছিল প্রত্যেকটা স্টুডেন্টকে মানে ছাত্রছাত্রীকে একটা করে বৃক্ষ প্রদান, এবং তিনি বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে একটা বৃক্ষ মানে একটা গাছ একটা প্রাণ। এই বার্তাটা এই বার্তার মাধ্যমে উনি পরিবেশ সচেতনতার ব্যাপারটা বোধটা
এটা পরিবেশের যে সচেতন পরিবেশকে বাঁচিয়ে রাখতে যে আমাদের ভীষণ প্রয়োজন, এই পরিবেশ সচেতনতার পাঠটাও দিয়ে দিয়েছেন বাচ্চাদের।